এটা হলো নারায়ণগঞ্জের সাইনবোর্ড। তার মানে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। একদিকে দিয়ে ঢাকা চিটাং হাই রোড, আরেক দিক দিয়ে সাইনবোর্ড থেকে আপনার নারায়ণগঞ্জের শহরে ঢোকার প্রবেশ পথ। বিগত কয়েক বছর আগে এই রাস্তাটা সুরক্ষিত করার জন্য খুব খুব নর্মাল একটা রাস্তাকে আসলে 4 লাইনে বিশিষ্ট রাস্তা করা হয়েছিল, যেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ শহরে ছাসারাতে 10 মিনিটে পৌঁছানো যাও। ওই আঙ্গিকে সুন্দর 4 লাইনের রাস্তা করা হয়েছিল এবং রাস্তার চারপাশে খুব ফুল দিয়ে গাছ দিয়ে সাজানো গোছানো করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, এক শ্রেণীর প্রভাবশালী লোক, এক শ্রেণীর দাপট ক্ষমতাবানরা, ওনারা কী করলে এত সুন্দর একটা রাস্তা দখল করিয়ে দেখেন। এখানে বিভিন্ন রকমের দোকান করানো হয়েছে, সিএনজি স্ট্যান্ড করা হয়েছে, বাস স্ট্যান্ড করা হয়েছে, ইভেন কি যে প্যান্টের দোকান, কাপড়ের দোকান। এত সুন্দর একটা রাস্তাকে আসলে দখল করে অলরেডি বাণিজ্য চলতেছে, হাজার হাজার টাকার বাণিজ্য চলতেছে। আসলে কাদের ক্ষমতা, কারাই করতেছে, আমরা সত্য উদ্ঘাটন করার চেষ্টা করতেছি। এত সুন্দর একটা রাস্তাকে যারা খেয়ে ফেলতেছে, এত সুন্দর একটা যে 4 লেনের যে রাস্তা করা হয়েছে, সেই রাস্তাটা আজ প্রভাবশালীরা দখলে নিয়েছে এবং চাঁদাবাজির মাধ্যমে তারা টাকা আয় করতেছে। তো দর্শক, আমরা আপনাদেরকে প্রথম পর্ব দেখানোর চেষ্টা করতেছি। দ্বিতীয় পর্ব আমরা ঊর্ধ্বতন যারা নিয়োজিত আছে, রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দেখব তারা কি ব্যবস্থা নেয়। আপনারা দেখতেছেন এত সুন্দর একটা রাস্তা, সব অলরেডি একদল প্রভাবশালী, একদল ক্ষমতাবানরা এই যে একবার বাজার করে ফেলছে। তাহলে রাস্তা করা হয় আসলে যোগাযোগ ব্যবস্থা হলে মানুষের আসা যাওয়া ব্যবস্থা, যানবাহন ভালোভাবে চলতে পারবে, মানুষ গন্তব্যস্থলে ভালোভাবে পৌঁছাইতে পারবে। এই সরকার কোটি কোটি টাকা খরচ করে যদি রাস্তা করে, সেই রাস্তায় যদি আপনার রুইকাতল ভাগ ভাল্লুকদের পেটে চলে যায়, তাহলে কিভাবে হবে বলেন?